ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় সিতরাং। বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ সিডর ও আইলার চেয়েও ভয়ঙ্কর হতে পারে এই ঘূর্ণিঝড়টি। নতুন এই ঘূর্ণিঝড়ের গতি হতে পারে ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার। তবে এই গতিবেগ আরও বাড়তে পারে, ফলে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চল। এরই মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এরই মধ্যে সৃষ্টি হয়েছে লঘুচাপের। রোববারের মধ্যে তার নিম্নচাপ ও আগামী মঙ্গলবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি উপকূলে আঘাত হানতে পারে। আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে সিতরাং। এটি থাইল্যান্ডের দেয়া নাম। মার্কিন নৌবাহিনীর জয়েন্ট ট্রাইফোন ওয়ার্নিং সেন্টার সম্ভাব্য এই ঝড়টির নাম দিয়েছে ইনভেস্ট 92V। তাদের তথ্য মতে আন্দামান ও নিকোবর সমুদ্র এলাকায় সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হচ্ছে। কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 22 থেকে 28 কিলোমিটার পর্যন্ত উঠছে। এটি ঘন্টায় 63 কিলোমিটার পর্যন্ত উঠলে এটি ঘূর্ণিঝড় সিতরাংয়ে রূপ নেবে। এছাড়া ঘূর্ণিঝড়টি ঘন্টায় 15 কিলোমিটার বেগে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এক পূর্বাভাসে জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামী 21 অক্টোবরের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে, যেটি 22 থেকে 23 অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের প্রবল আশঙ্কা রয়েছে এবং 25 অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড় সিতরাংয়ে পরিণত হয় তাহলে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। একটা ঘূর্ণিঝড়ের যে বাতাস থাকে সেই বাতাসের প্রভাব হতে পারে, তার সাথে সংশ্লিষ্ট বৃষ্টিপাত হতে পারে। আর যদি উপকূলের দিকে এগিয়ে আসে, বাংলাদেশ উপকূলের দিকে একেবারে এগিয়ে আসে, সেই সময়ে আমাদের এই অঞ্চলে নরমালি ঘূর্ণিঝড়ের সাথে জলোচ্ছ্বাস হয়। এই তিনটি প্রধান ফেনোমেনা আবহাওয়াগত। এই তিনটির কারণে যে সকল ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই সকল ক্ষয়ক্ষতিগুলো কিন্তু অতীতে আমরা দেখেছি এরকম হয়ে থাকে। তবে যেহেতু এখনো এটি বলা যাচ্ছে না একেবারে বাংলাদেশের উপকূলে আসবে কি আসবে না, একটু অনিশ্চয়তা রয়ে গেছে এখনো, যেহেতু এটি এখনো আসলে ক্লিয়ারলি ফর্ম করে নাই। এটা যদি নিম্নচাপে পরিণত হয় তখন এটিকে খুব ওয়েল ডিফাইন্ড অর্গানাইজেশন হিসেবে অবজেক্ট হিসেবে এটাকে কিন্তু চিহ্নিত করা যাবে এবং তখন কিন্তু তার গতিপথ এবং তার কোন উপকূলে এটি আঘাত আনবে সেই বিষয়টা কিন্তু নির্ধারিত হবে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, নিম্নচাপটি আগামী 23 অক্টোবরের পর ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা দিয়ে প্রবেশ করতে পারে। প্রবেশের সময় নিম্নচাপটির কেন্দ্র যদি বরিশাল